আমি সরাসরি সিআরবিএস সফটওয়্যারে চলে এসেছি এবং এইখান থেকে যদি আমি শিক্ষার্থী ম্যানেজমেন্ট এই যে অপশনটি আছে, আমি একটু বড় করি, এই শিক্ষার্থী ম্যানেজমেন্ট এই অপশনে ক্লিক করলে এখান থেকে অনিবন্ধিত শিক্ষার্থী তালিকা, নিবন্ধিত শিক্ষার্থীর তালিকা, শিক্ষার্থীর তথ্য অনুসন্ধান, শিক্ষার্থীর প্রতিবেদন প্রভৃতি তথ্য এখানে প্রদর্শন করবে। নিবন্ধিত শিক্ষার্থীর তালিকায় এইখানে যদি আমরা যাই, এই যে শিক্ষার্থীর তালিকাটি চলে আসছে। প্রথম শিক্ষার্থী ঈশামণি। ঈশামণির ঠিক ডান দিকে এই দেখুন একটি ডাউন অ্যারো মেনু আছে, এইটাই আমি ক্লিক করি। ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে, বিস্তারিত সম্পাদন, প্রতিবেদন দেখুন এবং আইডি কার্ড দেখুন। আমাদের প্রথম যে বিষয়টি ছিল শিক্ষার্থীদের তথ্য সংশোধন, তার জন্য আমাদের যেটি করতে হবে এই প্রতিবেদন দেখুন এইখানে ক্লিক করে এটি ডাউনলোড করে নিতে হবে। তো আমি এটি এখানে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি। দেখুন এটি ডাউনলোড হয়ে গিয়েছে এবং এটি যদি আমি ওপেন করি, এই দেখুন আমাদের কাঙ্ক্ষিত শিক্ষার্থীর প্রতিবেদন এটি ওপেন হয়েছে এবং আমি এটি বড় করে দেখাই। আসলে এই শিক্ষার্থীর প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন সংক্রান্ত যে প্রতিবেদন, এখানে কিন্তু অনেক কিছু আমাদের ত্রুটিয়াদি আছে। সঠিক তথ্যের জন্য এই প্রতিবেদনটি অবশ্যই প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক, বিশেষ করে প্রধান শিক্ষকের নেতৃত্বে এটি প্রিন্ট করে অভিভাবকের কাছে দিতে হবে। কি জন্য দিতে হবে? আমরা চাই একটি নির্ভুল শিক্ষার্থীর তথ্য ইউনিক আইডিতে অন্তর্ভুক্ত হোক, এই জন্য মূলত দিতে হবে। এটি হচ্ছে ওই অভিভাবক এটি যাচাই বাছাই করে দিবে যে তার সন্তানের তথ্য সঠিক আছে কিনা। তো প্রথমে শিক্ষার্থীর তথ্য ছক, এখানে বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের ইএমএস তথ্য, শিক্ষার্থীর আইডি নাম, উপজেলা জেলার নাম আছে। তারপর আছে শিক্ষার্থীদের মৌলিক তথ্য সিসিডিএস অনুসরণ করে, অর্থাৎ সিটিজেন কোড ডেটা স্ট্রাকচার। তাহলে সিসিডিএস এর এটি হয় পূর্ণরূপ। এইখানে দেখুন, এই যে আমি দেখাই, প্রথম আছে শিক্ষার্থীর নাম ঈশামণি, প্রথম জন্ম নিবন্ধন অনুসারে, তারপরে প্রস্তাবিত সংশোধন, পাশের ঘরে কিন্তু ডান পাশে আছে প্রস্তাবিত সংশোধন। যদি ঈশামণি ঠিক থাকে তাহলে আর সংশোধনের প্রয়োজন নাই। এরপরে আছে 2 নম্বরে শিক্ষার্থীর নাম ইংরেজিতে, প্রথম ছিল বাংলায়। দেখুন এই শিক্ষার্থীর নাম হচ্ছে ঈশামণি, কিন্তু শিক্ষার্থীর নাম ইংরেজিতে লেখা আছে FHV, অর্থাৎ যেই শিক্ষক এই শিক্ষার্থীর তথ্য জন্ম নিবন্ধন অনুযায়ী এন্ট্রি দিয়েছে ওইটি ছিল বাংলায় জন্ম নিবন্ধন অনুসারে এবং শিক্ষার্থীর নাম ইংরেজিতে ছিল না। ওই শিক্ষক হয়তো কিবোর্ড টিপে যে কোনো 3টি লেটার এখানে দিয়ে দিয়েছেন, এটি কিন্তু সঠিক নয়। এখানে ঈশামণির নামটি ইংরেজিতে বা তার জন্ম নিবন্ধন অনুযায়ী যেটি হয়, এটি কিন্তু এই প্রস্তাবিত সংশোধনের নিচে সংশোধিত নাম এইখানে এটি বসাতে হবে। এরপরে যদি তার নতুন করে যদি কোনো জন্ম নিবন্ধন হয়, সেটি যদি সংশোধনের প্রয়োজন হয়, এটি যাচাই বাছাই করে দেখতে হবে। এখানে প্রতিটি ঘর 5, 6, 7, 8 এগুলো কিন্তু যাচাই বাছাই করতে হবে। আপনাদের আর একটি দেখাই, কাব স্কাউটের সদস্য কিনা। এই যে রক্তের গ্রুপ, 13 নম্বরে রক্তের গ্রুপ, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও এটি লাল তারকা বা স্টার মার্ক যুক্ত না, কিন্তু যখন একজন শিক্ষার্থীর ইউনিক আইডি পড়বে এবং তার আইডি কার্ডটি যাবে, সেখানে যদি রক্তের গ্রুপটি থাকে এবং ওই আইডি কার্ডটি যদি শিক্ষার্থীর সাথে থাকে, যদি আল্লাহ না করুক কোথাও যদি ওই শিক্ষার্থী কোনো দুর্ঘটনা বা অন্য কোনো কারণে তার রক্তের প্রয়োজন হয়, তখন কিন্তু ওই রক্তের গ্রুপটি দেখে তাকে যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় সেই রক্ত দেওয়ার ব্যবস্থাটি হবে। এই জন্য আমার অনুরোধ থাকবে প্রতিটি বিদ্যালয়ের জন্য শিক্ষার্থীর রক্তের গ্রুপটি এটি বাধ্যতামূলক করে। এরপরে দেখেন মাতার তথ্য, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী
যদি মাতার তথ্য ঠিক থাকে এখানে ওই অভিভাবক দেখে এগুলো সংশোধন করবেন। আর যদি মানে ঠিকঠাক যদি কোথাও ভুল থাকে তাহলে সংশোধন করবেন। এরপর পিতার তথ্য, এটিও ওই অভিভাবক বা ওই শিক্ষার্থীর অভিভাবক বৃন্দ এটি যাচাই বাছাই করবে, তার বর্তমান ঠিকানা ঠিক আছে কিনা বা ঠিকানা পরিবর্তন হয়েছে কিনা এটি দেখবে। আর 18 হচ্ছে স্থায়ী ঠিকানা, উপরে বর্তমান ঠিকানা, এরপরে হচ্ছে স্থায়ী ঠিকানা, দুইটি ঠিক থাকলে একই হবে। আর যদি তার স্থায়ী ঠিকানা এক জায়গায় হয় এবং তার চাকরি সূত্রে তার বাবা মা অন্য জায়গায় থাকে তাহলে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা পরিবর্তন হতে পারে। এবং পিতামাতার অবর্তমানে অভিভাবকের তথ্য কোনো জায়গায় যদি এরকম তথ্য থাকে সেটিও এখানে চলে আসবে, এই শিক্ষার্থীর ক্ষেত্রে নেই। 20 নম্বরে যেটি হচ্ছে পিতা মাতা অভিভাবকের প্রত্যয়ন। এই যে আমি প্রতিবেদনটি বললাম যেটি প্রিন্ট করে অভিভাবকের কাছে দিতে হবে এবং অভিভাবক যখন এই প্রতিবেদনটি দেখবেন উপরের বিভিন্ন ধরনের তথ্যগুলো ঠিক আছে কিনা, তখন কিন্তু ওই অভিভাবক একটি প্রত্যয়ন দিবেন যে এই তথ্য ছকে উল্লেখিত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। এখানে পিতামাতার নাম এবং নিচে স্বাক্ষর এবং তারিখ দিয়ে এইটি কিন্তু তারা জমা দিয়ে দিবে। এরপরে শিক্ষার্থীর ইউআইডি, এখানে শিক্ষার্থীর ইউআইডি নাম্বারটি এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে কনফার্মেশন নাম্বার যেটি মোবাইল নাম্বার, এটি এখানে দেওয়া আছে। এরপরে হচ্ছে নিচে শ্রেণী শিক্ষকের স্বাক্ষর, নাম, মোবাইল নাম্বার, এনআইডি, অর্থাৎ এইগুলো যে ঠিক আছে ওই শ্রেণী শিক্ষক অথবা যিনি এটি এন্ট্রি দিয়েছেন তিনি এই তথ্যগুলো ফিল আপ করবেন। এরপরে প্রধান শিক্ষক এর স্বাক্ষর, এখানে প্রধান শিক্ষকের স্বাক্ষর, আসলে স্বাক্ষর এখানে নেই, স্বাক্ষরটি তাকে আপলোড করতে হবে, আপলোড করে নেই বিদায় স্বাক্ষরের ঘরটি এখানে খালি। এরপরে নাম, মোবাইল নাম্বার এবং এনআইডি, অর্থাৎ এই শিক্ষকই শ্রেণী শিক্ষক হিসেবে এটি মূলত এন্ট্রি দিয়েছেন। আর যদি সহকারী শিক্ষক এখানে এন্ট্রি দিতেন তার নাম, তার মানে স্বাক্ষর, মোবাইল নাম্বার, এনআইডি প্রভৃতি তথ্য এখানে চলে আসতো। তো এইভাবে প্রতিটি বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর তথ্য প্রিন্ট দিয়ে ওই শিক্ষার্থীর অভিভাবকের কাছে দিতে হবে এবং সঠিক তথ্যটি এবং এইটি সঠিক আছে কিনা তা যাচাই বাছাই করে যদি কোথাও ভুল থাকে সেই ভুলটি আবার সংশোধন করতে হবে। কিভাবে সংশোধন করতে হবে সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জন্য আবার গুগল ক্রোমে যেতে হবে বা ওই সিআরবিএসে যেতে হবে এবং যেই শিক্ষার্থীর তথ্য ভুল হবে সেখানে আবার ডান পাশে এই ডাউন অ্যারো মেনু থেকে এই সম্পাদনে যেতে হবে। সম্পাদনে গেলে কিন্তু এই শিক্ষার্থীর তথ্য যেখানে যেখানে সংশোধনযোগ্য সেই তথ্য কিন্তু এখানে সংশোধনের একটি সুযোগ আছে। এখানে শ্রেণী পরিবর্তন বিভিন্ন ধরনের তথ্য কিন্তু এখান থেকে এখন সংশোধন করা যাবে। তো সেই ক্ষেত্রে আবার সংশোধন করে এটি সেভ করে এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে সাবমিট করে এটিকে সংশোধন করে নিতে হবে, তাহলে কিন্তু একটি নির্ভুল ইউনিক আইডি পাওয়া যাবে।